This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা নিরাপত্তা খতিয়ে দেখতে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। আরজি করে যাওয়ার আগে আপনারা জানেন তিনি কাশীপুরে গিয়েছিলেন। সিথির পর টালা থানার পরিদর্শনও করেন সিপি। টালা থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সরাসরি সোমা, জানতে চাইবো আজকে মূলত কোন কোন বিষয়গুলো নতুন সিপি মনোজ বর্মা খতিয়ে দেখছেন? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে আরজি করে ছবি দেখাচ্ছি আপনাদের। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। মনোজ বর্মা নতুন পুলিশ কমিশনার, তিনি আজকে আরজি করে পৌঁছে গিয়েছেন। নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে আজ আরজি করে পৌঁছে গিয়েছেন সিপি। আরজি কর যাওয়ার আগে তিনি কাশীপুর গিয়েছিলেন, সিথি গিয়েছিলেন, তারপর টালা থানাও তিনি পরিদর্শন করেন। সাম্প্রতিকতম তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ড এবং তারপর সার্বিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওঠা যাবতীয় প্রশ্ন, স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসার অভিযোগ, এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখতে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা কিছুক্ষণ আগেই আরজি করে গিয়ে পৌঁছেছেন। এর আগে টালা থানায় তিনি যখন গিয়েছিলেন সেই ছবি দেখছেন। আমার সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে। সোমা, মূলত কোন কোন বিষয়গুলো তিনি খতিয়ে দেখছেন? দেখো, এই মুহূর্তে নতুন সোমা, যদি একটু স্থান পরিবর্তন করা যায়, কোনো কারণে কল ড্রপ হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। সোমা, শুনতে পাচ্ছ? এবার ক্লিয়ার একদম, বলো। দেখো, আমরা দেখলাম নতুন পুলিশ কমিশনার তিনি কিন্তু দায়িত্বভার দুদিন আগে নিয়েছেন। তারপরে আজকে তিনি প্রথমে যান কাশীপুর থানা, তারপর সেখান থেকে তিনি যান সিথি থানা। সিথি থানার থেকে সেখানে যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলে তিনি কিন্তু টালা থানায় যান এবং টালা থানাতেও সেখানে অফিসারদের সাথে কথা বলেন। যেন টালা থানা ভিজিটটা অতি গুরুত্বপূর্ণ, তার কারণ এই আরজি কর কাণ্ডে অর্থাৎ তিলোত্তমা খুনের কাণ্ডে কিন্তু যে টালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, তাকে সিবিআই গ্রেফতার করেছে এবং তাকে নিয়ে কিন্তু তদন্ত চলছে। এবং এই মুহূর্তে যে নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি আজ হাসপাতালে যে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছ, অর্থাৎ যেই এমার্জেন্সি বিল্ডিং এর ওপরেই রয়েছে সেমিনার কক্ষ, সেই এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরেই কিন্তু তিনি গিয়েছেন। যেটা আমরা মনে করছি বা যেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু হয়তো সেমিনার কক্ষ অর্থাৎ সেমিনার কক্ষ গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু তিনি ভিজিট করতে পারেন এবং ওখানে যে সমস্ত কর্মীরা রয়েছেন, যারা রয়েছেন, তাদের সাথেও কিন্তু তিনি কথা বলতে পারেন, এরকম কিন্তু একটা সম্ভাবনার কথা উঠে আসছে। কারণ আমরা দেখলাম আরজি কর কাণ্ডে তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার দুদিন পরেই কিন্তু আরজি কর থানার একেবারে আরজি কর হাসপাতালের পেছন দিকে টালা থানা, সেখানে গিয়ে অফিসারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু তিনি কথা বলেন। তারপরে কিন্তু তিনি সরাসরি চলে আসেন এই আরজি কর হাসপাতালে এবং আরজি কর হাসপাতালে আসার পরেই তিনি সবার প্রথমে এমার্জেন্সি সেমিনার কক্ষ আছে সেখানে তিনি যান, তিনি এই মুহূর্তে ভিজিট করছেন। এর পাশাপাশি বলিছে, দেখো, শুধুমাত্র যে এমার্জেন্সি বিল্ডিং অর্থাৎ সেমিনার কক্ষ তিনি ভিজিট করবেন, এছাড়াও কিন্তু অন্য সম্ভাবনাও রয়েছে যে তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে এখানে হাসপাতাল চত্বরে একেবারে এই মুহূর্তে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখতে, নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং যা এই গোটা ঘটনা তদন্তের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনেক ধন্যবাদ সোমা তোমায়।